নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি ভিডিও এনেছি। তো আজকে স্প্রাইট বানাবো। তো স্প্রাইট তো আমাদের সবারই খেতে ভালো লাগে কম বেশি, আর বিশেষ করে একটু গরম পড়লে স্প্রাইট তো খেতে খুবই ইচ্ছা করে। তো বাড়িতেই যখন স্প্রাইট সহজে বানানো যায় তো কেন নয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এখানে 4টে লেবু নিয়েছি, এটা পাতি লেবু। তো দুটো একটু কাঁচা রয়েছে, আর দুটো কাঁচা লেবু নিয়েছি, আর এখানে দুটো পাকা লেবু নিয়েছি। তো এই 4টে লেবু নিয়েছি, 4টে লেবু নিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। তো চলো লেবুটা এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে জল নিয়েছি, নিয়ে লেবুটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে লেবুগুলো ধুয়ে নিয়েছি, তারপরে কি করব চলো তোমরা দেখতে থাকো। তো এখানে লেবুগুলো ধুয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। তো এবার লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এখানে একটা বাটি নিয়েছি, মানে একটা জায়গা নিয়েছি। এবার এই যে লেবু নিচ্ছি, লেবুর মানে এই পাতলা একদম ছালটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। ভিতরে সাদা অংশটা সেটা কিন্তু এখন নেব না, ওটাও লাগবে পরে, বাট এখন পুরো পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর কি। দেখো তোমরা দেখলে আরামসে বুঝতে পারবে কতটা, দেখো পাতলা করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা। আর ইজিভাবে ছুরির সাহায্যে দেখো ভালোভাবেই উঠে আসছে। তো এইভাবে লেবুর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি, একদম পাতলাভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা বঁটিতেও বেশ ভালো হয়, মানে সুবিধা হয় আর কি কাটতে। বাট আমি আজকে ছুরি দিয়ে এটা কাটছি লেবুটা। তো ছুরিতেও আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না, দেখতে পাচ্ছ খুব ইজিলি বেশ ভালো মতোভাবে খোসাটা এখানে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো প্রত্যেকটা লেবুর খোসা আমি এইভাবে ছাড়িয়ে নেব। আর ভিডিওটা বেশ ইউনিক না, এরকম বাড়িতে স্প্রাইট আর কি বানানো যায়। তো দেখো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখো এখানে আমি একটা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কতটা পরিমাণে পাতলাভাবে ছাড়িয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে আর একটা লেবু নিয়েছি, এটাও খোসা সেমভাবে ছাড়িয়ে নেব। তো এখানে আমাদের লেবুর খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তো দেখো লেবুর যে ওপরের পাতলা ছালটা আর কি, যে পাতলা একদম লেয়ারটা, সেটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু লেবুর সাদা অংশ একটুও আসেনি, মানে ওই যে লেবুটা আর কি একটু আসেনি, লেবুর ছালটা এখানে আছে। প্রত্যেকটা খোসা দেখো একভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে এই যে লেবুগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে উঠে এসছে না খোসাটা। এবার এই লেবুগুলো আমি এখন সাইডে রাখলাম, পরে এটা আমার দরকার লাগবে। তো এখন এই খোসার মধ্যে আমি 1.5 চামচের মতো, মানে চা চামচের মতো চিনি দিয়ে দেব, আর অল্প পরিমাণে একটু লবণ দেব। দিয়ে এটা 30 মিনিট মতো একটু নাড়াচাড়া করে 30 মিনিট মতো একটু রেস্টে রাখবো। তাহলে এই যে চিনির আর লেবুর খোসার একটা সুন্দর, মানে চিনিটা গলে গিয়ে লেবুর খোসার সঙ্গে একটা সুন্দর ফ্লেভার আসবে, সেটা আমাদের স্প্রাইট তৈরির কাজে লাগবে। তো চলো এটা এখন রেখে দিই, 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো এটা। আর এখন এই যে লেবুগুলো যেগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এই লেবুগুলো এখন ছোট ছোট করে পিস করে নেব। নিয়ে লেবুর যে রসটা সেটা আমরা নিয়ে নেব, কারণ স্প্রাইটে লেবুর রসটা অবশ্যই লাগবে। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে লেবুটা ভালো করে পিস করে নিয়েছি আর কি, লেবুগুলো 4টে লেবু। তো এখন লেবুর থেকে রসটা বের করে নেব। এখানে লেবুর যে রসটা সেটা ভালো করে নিংড়ে নিচ্ছি বা বের করে নিচ্ছি। একটু চাপতেই দেখো লেবু রসটা কি সুন্দর সহজেই বেরিয়ে আসছে। তো এখানে প্রত্যেকটা লেবু থেকে রস বের করে নিয়েছি আর কি। তো এখানে দেখো লেবুর রসটা বেশ অনেকটাই রস বেরিয়ে গেছে। তো এখন চলো পরে কি করব দেখো। তো এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন জল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এখানে আমি 3 গ্লাস মতো, কাঁচের গ্লাসে 3 গ্লাস মতো জল দিয়েছি। আর এখন 3 চামচের মতো চিনি দিয়ে দেবো, মানে যত গ্লাস জল দেব ততটা পরিমাণে, চা চামচের পরিমাণে আর কি চিনি দিতে হবে। তো আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এখন জলের মধ্যে সুন্দর করে চিনিটা গুলে নিচ্ছি। তো এখানে দেখো এখনও গ্যাসটা অন করাই রয়েছে, গ্যাসটা অন করেই আর কি চিনিটা গুলে নিচ্ছি। এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর লেবুর যে রসটা বের করে রেখেছিলাম সেটা এখন ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। সব রসটা এখানে ছেঁকে নিয়েছি। তো দেখো একটু আর দানা নেই। তো এবার এই লেবুর রসটা এই যে
চিনির যে জল রয়েছে, এটা গরমই রয়েছে জলটা এখনও, এই গরম জলে লেবুর রসটা সবটাই দিয়ে দেব। তো বেশ ভালো মতো চিনিগুলো এখানে গুলে গেছে। আর এখন লেবুর রসটা অ্যাড করে দিলাম। তো সব লেবুর রসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু চামচ দিয়ে এটা নাড়িয়ে দেব বা ঘেঁটে দেব। তো এখন এটা গ্যাসটা অফ করে যতক্ষণ না জলটা ঠান্ডা হবে ততক্ষণ আমি রেখে দেব। তো এদিকে দেখো লেবুর যে খোসার আমি চিনি দিয়ে রেখেছিলাম, তো বেশ ভালো মতো একটা রস বেরিয়ে গেছে। তো খুব সুন্দর একটা ফ্লেভার গন্ধ আসছে। আর এদিকে একটা বাটি নিয়েছি, আর এই যে একটা ছাঁকনি নিয়ে এই রসটা এখন ছেঁকে নিচ্ছি। লেবুর খোসা থেকে যে রসটা বেরিয়েছে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে। তো লেবুর খোসা থেকে দেখো অনেকটাই রস বেরিয়েছে। তো এখানে প্রায় 2 থেকে আড়াই চামচ চা চামচের মতো রস আছে। আর এখানে জলটা ভালো মতো ঠান্ডা করে নিয়েছি, আর কি চিনি দিয়ে গুলে যে জলটা আর কি বানিয়েছিলাম লেবুর রস দিয়ে। আর এখানে নিয়েছি খাওয়ার সোডা। এখন অল্প পরিমাণে একটু খাওয়ার সোডা নেব, তারাও তোমাদেরকে দেখায়। তো দেখো কতটা অল্প পরিমাণে খাওয়ার সোডা নিয়েছি, এটা এখন গ্লাসে দিয়ে দেব। তো অল্প পরিমাণেই নিলাম। আর এখন এই যে জলটা ঠান্ডা করে রেখেছিলাম, এই জলটা এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। তো দেখো জলটা দিতে কত সুন্দর একটা ফেনা হচ্ছে। যখন স্প্রাইটের বোতল খুলি তখন এরকম একটা ফেনা বা গাঁজা দেখতে পাই, তো সেটাই এখানে হচ্ছে। ওই যে সোডাটা দিয়েছি না, ওই সোডা দেওয়ার কারণেই এই ফেনাটা হয়। তো এখান থেকে দেখো লেবুর খোসার যে একটু রস সেটা দিয়ে দিলাম। তো আরও একটু লাগবে এক গ্লাসে, তো আরও একটু অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে ঘেঁটে দেব। তো বেশ সুন্দর একটা কিন্তু ফ্লেভারের গন্ধ আসছে। তো এখন একটু এখানে আইস দেব। তো এই যে এখানে আইস নিয়েছি, এখন 2 থেকে 3 পিস মতন আইস দিয়ে দেবো, কারণ স্প্রাইট একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো লাগে খেতে। তো এখন আমি 3-4টে মতো আইস দিয়ে দিলাম। তো এখন একটা লেবু স্লাইস দিয়ে জাস্ট সাজানোর জন্য, দেখতে যাতে সুন্দর লাগে দিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এটা দাঁড়াও আমি খাবো, খেয়ে তোমাদেরকে বলবো কতটা সুন্দর হয়েছে। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে না, বেশ সহজেই বানিয়ে নিলাম ঘরেতে স্প্রাইট। চলো এই স্প্রাইটটা এখন আমি খেয়ে দেখি, তারপরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। বাহ, বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু বেশ খেতে সুন্দর হয়েছে। দোকানের মতো পুরোপুরি না হলেও খেতে কিন্তু মন্দ হয়নি। তোমরা একবার অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর এই স্বাদটা তোমরা বুঝতে পারবে। তো এখানে বাদবাকি যে আমার লেবু আর চিনির যে রসটা বেশি ছিল, সেটা আমি এখানে একটা স্প্রাইটের বোতলে নিয়ে নিয়েছি। আর এখন খোসার যে একটু রস বেশি ছিল, সেই ফ্লেভারটা এখানে আমি অ্যাড করে দিলাম বোতলে। তো এখানে যেটুকুনি ছিল সেটুকুনি পুরোটাই আমি বোতলে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। তো দেখো খাওয়ার সোডাটা দেওয়ার সাথে সাথেই কতটা ফেনা উঠছে। স্প্রাইট বোতল খুললেই যেমন একটা ফেনা হয় না, ঠিক তেমন। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। তো রেখে দিলে পরে এটা আমি খেতে পারবো। তো দেখো কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। দোকানের মতো পুরোপুরি না হলেও খেতে কিন্তু মন্দ হয়নি। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এখনকার মতো টাটা।